আসসালামু আলাইকুম। আমি ফিরোজ হোসাইন ডিজিটাল ইনফোর্স চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাকে শোনাতে চাচ্ছি অ্যাশচারের একটা সর্বশেষ আপডেট। একটা গ্রুপ থেকে কথাগুলো হচ্ছে অলরেডি বের হয়েছে। জানি না সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তো আমি যেটা আপডেট পেয়েছি সেটা আপনাকে শোনাতে চাচ্ছি, যা আপনার মনোযোগ আকর্ষণ করছি। যাদের আগ্রহ নেই তারা দয়া করে এখান থেকে বের হয়ে যান, অসুবিধা নেই। আসলে আমরা কিসের প্রস্তুতি নিচ্ছি, কেন প্রস্তুতি নিচ্ছি এবং কি হতে যাচ্ছে সামনে, এটার কিছু একটা ইঙ্গিত রয়েছে। অ্যাশচার একটা জায়গায় অপেক্ষা করতেছিলেন। তিনি হচ্ছে পিরিয়ডিক গ্রুপে যেটা লিখেছেন সেটা গুরুত্বপূর্ণ তথ্য। সেটা তিনি বলেছিলেন যে বর্তমানে কিসের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সামনে আমাদের জন্য কী অপেক্ষা করছে। অ্যাশচার বলছিলেন যে এখানে আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করতে করতে এবং কিছুক্ষণ ভাবার পর মনে হলো আপনাদের সবার সাথে কিছুটা শেয়ার করি। কী শেয়ার করবেন তিনি বলতেছিলেন বন্ধুরা, তিনি আবারও একই কথাটি উল্লেখ করেছেন যে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় তিনি তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চেয়েছেন। সেটাই তিনি আবারও রিপিট করছেন। তিনি বললেন যে এটা শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু প্রায়শই সবচেয়ে বুদ্ধিমান মানুষরাই সবচেয়ে বেশি সময় ধরে একই জায়গায় আটকে থাকেন। প্রায়শই সবচেয়ে বুদ্ধিমান মানুষেরা সবচেয়ে বেশি সময় ধরে একই জায়গায় আটকে থাকেন। এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ক্রিস জনসন স্যারের এই বাক্যটা আমি অনুবাদ করে দিয়েছি, হয়তো আপনারা চোখে পড়তেও পারে। আপনারা যদি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন, তাহলে ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্ক দেওয়া আছে, জয়েন হবেন। সেখানে ছোটো ছোটো আপডেটগুলো দেওয়া হয়ে থাকে। তো এটি সত্যি গভীর একটা কথা। অনেক সময় অত্যন্ত মেধাবী মানুষও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেও কিন্তু ভুল করে। সঠিক জায়গায় দীর্ঘদিন ধরে একটা মানুষ আটকে থাকতে পারে না। সবাই যারা মেধাবী মানুষরা এখানে আটকে থাকে, কারণ শুধু বুদ্ধিমান হলেই হয় না, আমাদের স্মার্টও হতে হবে। এবং স্মার্ট লোকজনগুলোই কিন্তু এখানে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তো স্মার্ট মানুষদের জন্য কিছু বিশেষ দক্ষতা থাকে। স্যার বলছিলেন যে তারা বিশ্লেষণ করতে জানে, গভীরভাবে চিন্তা করে, গবেষণা করে, প্রস্তুতি নেয় এবং নিজেদের কাজের ধরন স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারে। তবে অ্যাশচার আরও বলেন যে শুধুমাত্র সচেতনতা যথেষ্ট নয়, প্রকৃত পরিবর্তন এবং সত্যিকারের রূপান্তরের জন্য সচেতনতার সবচেয়ে বেশি গুরুত্ব প্রয়োজন। যেমন সচেতনতা প্রয়োজন, সে গুরুত্বটাও সেই পরিমাণ প্রয়োজন। এর জন্য প্রয়োজন আসলে মন, পরিবেশ, কাজ এবং আবেগের শক্তি সমন্বিত উন্নতি। এই বিষয়গুলিকে এমনভাবে ধারাবাহিকভাবে সাজাতে হবে যাতে নতুন অভ্যাস ও নতুন ধরন স্বাভাবিক হয় এবং স্বয়ংক্রিয় হয়ে ওঠে। অ্যাশচারের মতো এখানেই বেশিরভাগ ব্যক্তিগণ উন্নয়ন করতে ব্যর্থ হয়। অনেকে অনুপ্রেরণা থাকে কিন্তু বাস্তবায়ন থাকে না, জ্ঞান থাকে কিন্তু কাঠামো থাকে না, প্রেরণা থাকে কিন্তু সত্যিকারের পরিবর্তন আসে না। তিনি আরও বলেন যে আমরা এখানে কোনো সাধারণ বা তাত্ত্বিক প্রেরণা তৈরি করছি না, এটা একটা সত্যিকারের রূপান্তর। এটা একটা পূর্ণবিন্যাস যা মানুষকে নতুন মানসিকতা, নতুন ভবিষ্যৎ এবং সম্পূর্ণ নতুন এক পর্যায়ে নিয়ে যাবে। আর এই কারণেই অনেকে এখনও পুরোপুরি বুঝতে পারছেন না যে আমরা আসলে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছি। অ্যাশচার বলছিলেন যে ভিক্টরি উইথ অ্যাশে শুধু তথ্য নয়, এটি কাজ করার প্রস্তুতি। উইনাররা এমন নয়, মানে ভিক্টোরিতে যারা আছে অলরেডি, এমন নয় যে এটা একটা প্রস্তুতি নয়, এটা একটা সম্প্রসারণেরও প্রস্তুতি। এটি আমাদের বড় সাহসী এবং সুন্দর স্বপ্নগুলোর জন্য প্রস্তুতি। অবশেষে তিনি আত্মবিশ্বাসী বার্তা দেন, আমাকে বিশ্বাস করুন, এই পরিবর্তন ব্যর্থ হবে না। এইখানে কিন্তু কথাটার শেষ কথা একটা পেরেক ঠুকে দিয়েছেন অ্যাশচার। আমি এখন আমার কথা বলছি। তিনি একটা আত্মবিশ্বাসী বার্তা দেন। সেই বার্তাটা কি হচ্ছে? আমাকে বিশ্বাস করুন, এই পরিবর্তন ব্যর্থ হবে না। আমিও বলবো এই পরিবর্তন ব্যর্থ হবে না, যে পরিবর্তনের জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।